চলো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রথমে বলে রাখি যে এই ভিডিওটা আমি নিজে থেকে দিতে চাইছিলাম না, সত্যি কথা। তার কারণ হচ্ছে যে কোনো পরীক্ষার ফাইনাল যে রেজাল্ট বা ফাইনাল যে কাট অফ বা ফাইনাল যে মেরিট লিস্ট, মানে একদম অন্তিম পর্বে যে মেরিট লিস্ট, সেইটার প্রেডিকশান করাও পছন্দ করি না। আবার বলতে পারো যে সেইটা রেজাল্ট হওয়ার আগে কোনো ভিডিও সেই রিলেটেড দেওয়াও পছন্দ করি না। তার একটা রিজন, সত্যি কথা বলতে এই সময় মানসিকতা প্রত্যেকটা স্টুডেন্টের এমন অবস্থায় থাকবে যে একটা নেগেটিভ কমেন্ট বা একটা নেগেটিভ চিন্তাভাবনা তাকে অনেক বাজেভাবে বিপর্যস্ত করতে পারে। বুঝতে পারলে আমার কথাটা? মানে ধরো সামনে ইন্টারভিউ আছে, ইন্টারভিউয়ের আগে তুমি কোনো পার্টিকুলার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিয়েছো যে এত কাট অফ যাবে বলেছে, তোমার মাথাতে সবসময় ওটা ঘুরবে, তাহলে আমার তো মেন্সে এই কটা নাম্বার এসছে, তাহলে ইন্টারভিউতে যদি আমি এত নম্বর না পাই তাহলে আমার তো ফাইনাল মেরিটে নাম থাকবে না। এই যে চিন্তাটা, এইটা তোমাকে প্রতিটা পদে পদে ক্ষতবিক্ষত করবে। এই জন্য আমি ফাইনাল কাট অফ দিতে পছন্দ করি না, বুঝতে পারছো? কিন্তু অনেকের ডিমান্ড রয়েছে, তারা জানতে চাইছে, এইবার তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো। কিন্তু সত্যি কথা বলতে আমি বলছি যে আমার ভিডিও কেন, ফাইনাল কাট অফের কোনো ভিডিওই কোনো ইউটিউবারের এই মুহূর্তে দেখোই না তোমরা। আমি নিজের ভিডিও তোমাদেরকে দেখতে বারণ করছি, পোস্ট করছি। অনেকে বলবে তাহলে পোস্ট করেছো কেন? ডেফিনেটলি পোস্ট করেছি বা করছি, বা যাদের কোয়ারিজ আছে বা যারা জানতে চায় তারা জানুক, অসুবিধা নেই। কিন্তু আমি বলছি যে এই ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও দেখোই না। এখানে যা দেখছো দেখো, বাকিটা চুপচাপ ইন্টারভিউয়ের প্রিপারেশান নাও, মন দিয়ে ইন্টারভিউয়ের প্রিপারেশান নাও। কীভাবে প্রিপারেশান নেবে, কি কি করতে হয় ইন্টারভিউতে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে লিঙ্কে দেখে নেবে। ইন্টারভিউয়ের ওপর ফোকাস করো। ইন্টারভিউ কিন্তু ম্যাটার করে সিলেকশনের জন্য, এটা আমি বারবার বলছি। কেপি কনস্টেবলের সময়ও বলেছিলাম, এই লেডি কনস্টেবলের সময়ও বলছি, দেখে নিও ইন্টারভিউতে, দেখবে ওই নাম্বারটা বিরাট বড় একটা কাজ করবে। হ্যাঁ, যারা মেন্সে ভালো নম্বর পেয়েছো, ইন্টারভিউতে হয়তো 4 বা 5 বা 6 নাম্বার পেয়েছো, তাদের সিলেকশন কিন্তু হাত থেকে বহু দূরে। আবার যারা মেন্সে খারাপ রেজাল্ট করেছো, হয়তো ইন্টারভিউতে হয়তো 12 কি 13 নম্বর উঠিয়ে ফেলেছো, তাদের কিন্তু সিলেকশন হয়ে যেতে পারে। তো এই বিষয়টা বুঝতে হবে, কিভাবে ইন্টারভিউ বেস্ট করতে পারবে, নিজের পারফরমেন্স বেস্ট দিতে পারবে, সে রিগার্ডিং ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে। আবারও বলছি তোমাদেরকে, লেডি কনস্টেবল ফাইনাল কাট অফের এই ভিডিও দেখার পর আর কোনো ভিডিও দেখতে যেও না। আমার এক্সপেক্টেড ফাইনাল কাট অফ আমি বানিয়েছি, মিললে মিলল, না মিললে না মিলল, কিন্তু এরপর আর মন খুঁতমুত করে কোনো রকম ভিডিও দেখার দরকার নেই। এতে কিন্তু তোমারই বিপদ হবে। ক্যান্ডিডেট তুমি, কোনো ইউটিউবার ক্যান্ডিডেট নয়, এটা মাথায় রাখবে। ইউটিউবারদের যায় আসে না তোমার সাথে কি হলো না হলো। আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি এবং রিয়েলিটিটা বলি। আমি বলছি যে এই সমস্ত ভিডিও দেখে তোমরা কিন্তু আরও দুর্বল হয়ে যাবে। হয়তো আজকে এই কাট অফের ভিডিওটা দেখে হয়তো অনেকের মনে হবে যে কাট অফ আমি বেশি বলে দিলাম, তাদের মন খারাপ হবে। আবার অনেকের মনে হবে যে আমার তো মেন্সে নাম্বার কম আছে, এই ইউটিউব চ্যানেল দেখেছিলাম এতগুলো কাট অফ বলছে, তাহলে তো আমার তো কোনোভাবেই সিলেকশন হওয়া সম্ভব না। তাহলে এই চিন্তাভাবনার জন্য ওই ইউটিউবারটাই দায়ী, ঠিক বলছি কি না বলো? তার সাথে দায়ী হচ্ছে তুমি নিজে, যে তুমি কেন এই ভিডিওগুলো দেখছো, তুমি কেন দেখবে ওই সব ভিডিও? তুমি নিজেকে উন্নত করার চেষ্টা করো না, ইন্টারভিউতে কী করে ভালো করা যায় সেটা নিয়ে ভাবো। প্রিলির কাট অফের ভিডিও দেখো, অসুবিধা নেই। মেন্সের কাট অফের ভিডিও দেখো, অসুবিধা নেই। কিন্তু ফাইনাল কাট অফ বা ফাইনাল মেরিট লিস্টের কোনো এক্সপেক্টেড কাট অফ কোথাও দেখবে না, আমি বলে দিলাম। চলো আজকে ভিডিওটা এগিয়ে নিয়ে যাই, ঠিক আছে? দেখো, আমার যেটা মনে হয়েছে মোটামুটি, সেটা হচ্ছে যে ইউআর ক্যান্ডিডেটের জন্য 67 কাট অফ থাকতে পারে ফাইনাল, এটা আমার মনে হচ্ছে। এটা আমি বেশি করে ধরে রেখেছি, বুঝতে পারছো তো? এখান থেকে তোমরা 1 মাইনাস করতে পারো, বা মাইনাস করতে পারো 1.5 মাইনাস করতেই পারো, বুঝতে পারছো? মানে 67টা তোমার হতে পারে, এখানে 66 হলো, বা 65.5 হলো, এরকমও হতে পারে। তবে মোটামুটি 67 বা 67 নাম্বার ইউভারদের হবে বলে মনে হচ্ছে। যে হারে তোমাদের মেন্সে কাট অফ গেছে, সেই কাট অফের নিরিখে এই কাট অফটা আমি বানিয়েছি, বোঝা গেল?
নেক্সট ইডাব্লিউএস, ইডাব্লিউএসের 31.25, এইটা হতে পারে 32, হলো, হতে পারে, বা 33ও হতে পারে এইটা। এবার এটা বলবে যে দাদা মেন্সে তো অনেক কম গেছে, তাহলে তুমি ফাইনাল কাট অফ এত কেন বেশি বলছো? একটাই কারণে বলছি, কারণ ইডাব্লিউএসদের মেন্সে কাট অফ কমানো হয়েছে, একটু বেশি সংখ্যক ক্যান্ডিডেট নিয়েছে, পাশ করিয়েছে। ফাইনাল কাট অফের পরে কিন্তু মেরিট লিস্টের পরে কিন্তু ওদের কাট অফটা একটু বেশি হাই চলে যেতে পারে, সম্ভাবনা রয়েছে, বুঝতে পারছো? নেক্সট তারপরে দেখো এসসিদের কাট অফ কত থাকতে পারে? 61.50, অর্থাৎ 61.50 বা 50, 50 বলা ভুল, ওটা 50, এইরকম একটা কাট অফ এসসিদের যেতে পারে। এসটিদের কাট অফ কত যেতে পারে? 58.75, 58.75 এসটিদের মোটামুটি কাট অফ থাকতে পারে, বোঝা গেল? এরপরে হচ্ছে ওবিসি এদের কাট অফ 53.50, ওবিসি এদের কাট অফ থাকতে পারে। এইটা 53.50টা, এইটা কিন্তু 54ও হয়ে যেতে পারে, বোঝা গেল? 54ও হতে পারে, চান্স রয়েছে, এর আশেপাশে থাকবে। এবার হচ্ছে যে ওবিসি এদের কাট অফ এসটিদের থেকেও কম যাচ্ছে, এ তো চমৎকার ব্যাপার। আসলে চমৎকার ব্যাপার নয়, বিষয়টা হচ্ছে ওবিসি এ মূলত হচ্ছে যারা মুসলিম কমিউনিটি থেকে বিলং করে সেই সমস্ত ক্যাটাগরি। এবার লেডি কনস্টেবলের ক্ষেত্রে কি হয় যে ওদের অংশগ্রহণটা কম থাকে, তোমরা দেখেছো প্রিলিতেও কাট অফ কম গেছে, মেন্সেও কম গেছে, দেখবে ফাইনালও মোটামুটি এই কমের মধ্যেই থাকবে, বুঝতে পারছো তো? এমন নয় যে পড়াশোনা করে না, এমন নয়, এমন ভাবার কোনো কারণ নেই। বিষয়টা হচ্ছে যে অংশগ্রহণ কম। এই যে এসটি, এদের কাট অফটা কেন কম যায়? কারণ অংশগ্রহণটাই কম, কারণ এসটি খুব বেশি পড়াশোনা করে এগিয়ে যেতে পারে না, বিশেষত ছেলেরা পারলেও মেয়েরা তো সেই জায়গায় আরও অনেকটা পিছিয়ে রয়েছে, এগুলো তো তোমরা বোঝো। সেই ক্ষেত্রে এবার বলবে তাহলে এখানে কাট অফটা দাদা বেশি কেন? কারণ হচ্ছে যে ভ্যাকান্সি নিরিখে কাট অফটা বানানো হয়েছে, বুঝতে পারছো তো? যার ক্যাটাগরিতে যতটা ভ্যাকান্সি আছে তার ক্যাটাগরিতে সেরকম কাট অফের বলেছি। এবার দেখো ওবিসি বি লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে 64.25, এইটা হতে পারে ওবিসি বি এর কাট অফ, বোঝা গেল? এই হলো মোটামুটি তোমাদের কাট অফ যেতে পারে। কিন্তু আবারও ভিডিওর শেষে আমি তোমাদেরকে একটা কথা আবারও বলছি যে ডেসক্রিপশানে ইন্টারভিউ রিগার্ডিং ভিডিও করা লিঙ্ক দিয়ে রাখবো আমি, সেই ভিডিওটা তোমরা দেখবে, সেখান থেকে শিখবে কিভাবে ইন্টারভিউতে অ্যাটেম্প্ট করা যায়। কিন্তু এরপর আর কোনো ফাইনাল কাট অফ রিলেটেড ভিডিও দেখতে যেও না, আমি নিজে বারণ করছি, কারণ আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী বলেই বারণ করছি, বুঝতে পারলে? যারা খুবই ছটফট করছিলে এই ভিডিওটা দেখো, দেখে চুপচাপ থেকে যাও, এই নিয়ে বেশি চাপ খাওয়ারও প্রয়োজন নেই, বেশি ভাবনা চিন্তারও করার প্রয়োজন নেই। নিজের ইন্টারভিউটা নিয়ে ভাবো, ইন্টারভিউতে সেরাটা দাও, দেখো, তারপরে বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দাও, বুঝতে পারলে? নিজের সেরাটা দিয়ে উপরওয়ালার হাতে বাকিটা ছেড়ে দাও। কথা বোঝা গেল? আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী কোনো আবার দুর্দান্ত ভিডিওতে।